আল্লাহ বলতেছেন যে আমার জিকির করে, আমি আল্লাহ তার জিকির করি। এখানে জিকির মানে কি বুঝতেছেন? অনেকে মনে করে জিকির মানে হচ্ছে আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আমাদের বাংলাদেশে কিন্তু একটা পার্টির নাম হলো জাকির পার্টি। এখন কি পার্টি? এরা নামাজ পড়ে না, খালি জিকির মারে। এখানে যে জিকির, এই জিকির মানে কি বুঝতেছেন আপনারা? দেখেন, আল্লাহ কোরআনে এক জায়গায় বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআনকে জিকির হিসাবে নাজিল করে আল্লাহ নিজেই হেফাজতের দায়িত্ব নিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঈমান গ্রহণ করার পরে প্রত্যেকটা ঈমানদারকে বুঝতে হবে যে আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা করা যাবে না। যদি বুড়ি ঈমান গ্রহণ না করত তাহলে নূহ নবীর প্রশংসা করত। আমরা যেরকম মানুষের প্রশংসা করি, আমাদের একটা নেতা ভাই, সেই নেতা রে, ও রে বাবা রে, মানুষের প্রশংসা করি না। তো নূহ কি করলো? বাবা নূহ, তুমি খুব ভালো মানুষ বাবা, বিপদের দিন আমাকে হাত ধরে নৌকা তুটাবা, তোমার মতন ভালো মানুষ কেউ নাই। বুড়ি ওদিকে খেয়ালই নাই, বুড়ি বলতেছে আলহামদুলিল্লাহ, অশকুরুলি, প্রশংসা করতে হবে কার? আল্লাহ ছাড়া যদি অন্য কারো প্রশংসা করেন, ওয়ালা তাকফুরুন, সেটা কুফরি হবে। আল্লাহ বলেছেন কুফরি করিও না। আজকে আমাদের বাংলাদেশে মুসলমানেরা আজগুবি কথা বলে। আজগুবি, আজগুবি বোঝেন না? একটা হুজুর সম্পর্কে, আমার সম্পর্কে অনেক আজগুবি বলে, হুজুর এত টাকাইলে কি করে বলে। কিন্তু দু একজন আমাকে মোবাইল করে, হুজুর হুজুর ওয়াজ তো ভালোই করেন, কিন্তু ওয়াজের পরে এত টাকাইলে আপনি কি করেন? আপনার চিন্তা করেন, এই মাদ্রাসার প্রতি মাসে কত খরচ? কোনো 23,000 টাকা প্রতি মাসে খরচ। আর আমার মাদ্রাসার কারেন্ট বিল দেওয়া লাগে প্রতি মাসে 20,000 কারেন্ট বিল। তাহলে শিক্ষকের বেতন, শুনুন, শিক্ষকের বেতন, বাবুর্চির বেতন, আমার যে বাবুর্চি তার বেতন 12,000। আমার শিক্ষক দুটা মাদ্রাসা, একটা মহিলা মাদ্রাসা আর একটা ছেলেদের মাদ্রাসা, দুই মাদ্রাসায় 2 থেকে 2.5 লাখ টাকা প্রতি মাসে খরচ হয়। একটা টাকাও আজ পর্যন্ত পৃথিবীর কেউ বলতে পারবে না হুজুর কারো টাকা দান সদকা লিছে। এই যে ওয়াজ করে যে টাকা পাই, সেই টাকায় আমি এতিম বাচ্চাদেরকে খাওয়াই, হুজুরদের বেতন দিই। এটা তদন্ত করার দরকার আছে না নাই? করছেন কোনোদিন? আজগুবি। একদিন যাবো কে যে বেটা আমার জিজ্ঞাসা করেন এর নাম কি, আর জিজ্ঞাসা করেন তো গেছে কয়েকবার, মামুন হুজুর জিজ্ঞাসা করেন, আজকে 4 জায়গায় আপনিও গেছেন? হ্যাঁ মাশাআল্লাহ। আমার মহিলা মাদ্রাসা হলো 3 তলা। ফেসবুক আপনি ইউটিউবে সার্চ দেবেন বদরশীদের মাদ্রাসা, তাহলে দেখে পাবেন। যেখানে এই যে বিল্ডিংগুলো করা হয়েছে, পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা করা হয়নি। এই ওয়াজের টাকা প্রতিদিন রাত জায়গা জায়গায় কামাই করি, আর এই টাকাগুলো আল্লাহ রাসূলকে খুশি করার জন্য খরচ করি। বিনা তদন্তে আজগুবি আমার বিরুদ্ধে 4 টলে গল্প করে। তদন্ত করার দরকার আছে না নাই? দরকার আছে না? হ্যাঁ, ওয়াজ করবে গেলে হুজুর আগে বসে একটা ডেট দেন, হুজুরকে বাড়ি যা পারিস না, এলাকাতে তদন্ত কর। বসিত খালি ওয়াজ করে, হুজুরের চরিত্র কিরকম, হুজুরের ব্যবহার কিরকম, হুজুর কি এমন মানুষ, একটু তদন্ত করা লাগবে না? আমার আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ কোরআনে বলে দিয়েছেন দাওয়াতকারীর চরিত্র কেমন হওয়া লাগবে। সে যদি পুরোপুরি আত্মসমর্পণকারী মুসলমান না হয়, সে কেমনি উত্তম মানুষ হবে? আগে নিজ আমল, তারপরে পরকে আমলের কথা বলা লাগবে। জনগণ কথা ঠিক কিনা? আপনারা মনে করতেছেন এত মানুষের মধ্যে আল্লাহ আমার কথা মনে থইনি কি? এই যে ফিলিস্তিনিকে ইসরায়েল মারতেছে, আল্লাহ ঘুম পাড়তেছে। যখন আল্লাহ ঘুম পাড়তেছে, হাসিনা দীর্ঘদিন বাংলাদেশের আলেমদের অত্যাচার করছে। 15.5 বছর আমি বাড়িতে ঘুমাবার পারিনি, জানেন? আমি কেবল সিরাজগঞ্জের মোড়ে যাচ্ছি, বউ মোবাইল করে বলতেছে এখন কোথায় আছেন হুজুর? আমি বললাম রোডে আইছি, 2 কেজি আমি ওই যে চমচম লিছি আমার মেয়েদের জন্যে। আমার বউ কান্দেরকে আসেন না, চমচম লাগবে না, আপনি আসেন না। আমি বললাম কেন? বলে সন্ধ্যা থেকে পুলিশের গাড়ি গেটে ঘুরতেছে, কোনো চোর বাটপারকে ধরার জন্য ঘুরতেছে না, আমার ধরবে।
চিন্তা করছেন? আল্লাহ তো বলছে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। কি করবেন আপনি, কি করবেন? আমি সঙ্গে সঙ্গে আমার শ্বশুরকে মোবাইল করলাম, আব্বা আমার বাড়িতে আজকে যাওয়া যাবে না, আজকে আপনার বাসা। শ্বশুরকে নাউযুবিল্লাহ, খবরদার এই কাম করো না, কারণ যদি জানবার পরে তুমি আমার বাসা সেটা আমাকে ধরবে। আমার বন্ধু বান্ধবদের বললাম, ভাইরে বড় বিপদ, পুলিশ আমার বাসার সামনে ঘুরতেছে। ভাই ভাই যা কছেন কছেন, হাসিনার সময় আপনাকে জাকাত দেওয়া যাবি না। কি আমরা কি চোর, আমরা কি বাটপার? আমরা কোরআনের হক কথা বলেছি সব সময়, এই কারণেই এত নির্যাতন করা হয়েছে। জোরে কোন কথা ঠিক করে কথা বলে। আজকে হাসিনা আছে, মনে করবেন ইসরায়েল থাকবি। আল্লাহর বার, দুনের বার, আল্লাহ ধরে না ধরে না, এমন ধরো ধরবি চিহ্ন পর্যন্ত থবি না। জোরে কথা কর, কথা কর মুসলমান, কথা বলেন। আল্লাহ ধরবি না? এদেশ আমার, এদেশ আমার বাপের। তোর বাপের দেশ তুই কুড়িয়েছ, হ্যাঁ? এত অহংকারী কথা। 5 তলা তুটে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল, রাত 9টার সময় করে তার মানে দিয়া কয় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। এই কয় বেটা ঘুমাইছে, 2 কান্দের ফেরেশতা বলতেছে আল্লাহ আল্লাহুম্মা বিইসমিকা আমুতু আহিয়া। এই দোয়া পড়ে ঘুমাসা দরকার। ই কি কয়ে ঘুমাইলো? ই তো মরার কথা ভুলে গেছে। ই কয় আমার বাড়ি আমার ঘর, হামাক নামাইকে। রাত 3টার সময় আল্লাহ কিছুই দেয়নি, খালি একটা ভূমিকম্প, বুঝছেন? বিল্ডিং একটু লড়ে উঠছে, ওই এত ফোর্সে নামছে, কম্বলের মধ্যে লঙ্গি খোলা আছে, ওটাও পর্যন্ত পড়ার টাইম পায়নি। ফেরেশতা কয় নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে নামাইলা। আল্লাহ কয় অহংকারী করবে যারা 24 সালে 41 সালে আগে নামবে না, 24 সালে আল্লাহ ন্যাংটা করে নামাই দিছে। জোরে কোন কথা ঠিক কি না? আল্লাহ পারে কি পারে না? ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত বিষয়ের উপরে একমাত্র ক্ষমতাকার। পারমাণবিক কোনো ক্ষমতা নাই, অ্যাটমের কোনো ক্ষমতা নাই, সমস্ত ক্ষমতা আল্লাহর। আল্লাহ ধরতেছে না, যেদিন ধরবি পৃথিবীর মানচিত্রে ইসরায়েলকে খুঁজে পাওয়া যাবে না। ধরে কোন কথা দেখতে কি মনে করতেছেন? শিশু বাচ্চাদেরকে ওরা অন্যায়ভাবে মারতেছে, আর আমার আল্লাহ ঘুম পাড়তেছে? আল্লাহ ঘুমায় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। একবার মুসা নবী আল্লাহকে বললেন, আল্লাহ আপনি একলা একলা বসে থাকেন, আপনার ঘুম ধরে না? আল্লাহ বলে, মুসা 1 গ্লাস পানি নিয়ে আসো। মুসা 1 গ্লাস পানি নিয়ে তুর পর্বতের কিনারায় দাঁড়ায় আছে। আল্লাহ বলতে ঘুম মুসাক ধর। ঘুম যেই মুসায় ধরছে, গিলাস পড়ে ভেঙে গেছে। আল্লাহ বলে, মুসা পানি দাও। তুমি জানো না আল্লাহ আমার ঘুম আছে? তাহলে একটা গিলাসে হেফাজত করে পারলা না? তাহলে ঘুম যাদের থাকে তারা একটা গিলাস পর্যন্ত হেফাজত করতে পারে না। তোমার আল্লাহর ঘুম থাকলে কুল কায়নাত হেফাজত কেমনে হবে? লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, তন্দ্রা পর্যন্ত নাই। আপনারা কি মনে করতেছেন ফিলিস্তিনি আসো মুসলমানকে মারতেছে, আল্লাহ ঘুম পাড়তেছে? জোরে বলেন, ঘুম পাড়তেছে? আল্লাহ আমাদেরকেও ধরবে। আজকে ভারতের মুসলমানকে যে হারে ভারত নির্যাতন করতেছে, গতকাল দেখলাম একটা মুসলমানের দাড়ি কামা দিচ্ছে, ভুরু পর্যন্ত কামা দিচ্ছে মুসলমানের। ভারতের মুসলমান শুধু চোখের পানি ফেলতেছে আর বলতেছে আল্লাহ যার কেউ নেই তার তুমি আছো আল্লাহ। একটা মেয়েকে পর্দা নিশে একটা মেয়েকে জোর করে গা থেকে বোরকা খুলে দিল, মেয়েটা এতই কান্দা কানতেছে। আপনি কি বলেন আল্লাহ দেখতেছে না? ভারত এত বড় থাকবে না, আমার আল্লাহ অচিরেই ভারতকে ভাঙ্গে টুকরা টুকরা করে দিবে। কথা ঠিক না? দেখেননি বাংলাদেশে আলু বন্ধ, পেঁয়াজ বন্ধ, চিনি বন্ধ। আল্লাহ কয় তোরা বন্ধ কর, আমি আল্লাহ বন্ধ করব না। গত 15 বছর যা দাম ছিল, এবার রমজান মাসে সব জিনিসের দাম কম। জোরে কথা ঠিক কথা বলেন ভাইয়া। নূহ নবী চিৎকার করে বলে, আল্লাহ গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে, বুড়িটার ঝুপড়ি পাই পর্যন্ত ধ্বংস হলো না। আল্লাহ বলে নূহ তদন্ত করো। এবার নূহ তদন্ত করতে গিয়ে বুড়িকে ডাক দিলেন, বুড়ি মা
বুড়িমা সঙ্গে সঙ্গে বুড়ি টোপলা নিয়ে হাজির। কি নিয়ে হাজির? কথা কয় না। টোপলা নিয়ে হাজির। একটা বুড়ি মানুষের কি থাকে? একটা টোপলা। নুনে বলতেছে বুড়িমার টোপলা কেন? বলে সাইজ হয়ে আছি, তুমি এসে ডাক দিবা আর আমি বার হতে দেরি করব? আল্লাহ বলতেছেন তোমরাও সাইজ হয়ে থাকো, লা তামুতুন্না ইল্লা ও আনতুম মুসলিমুন। ব্যাস হয়ে যায় থাকো না, মুসলমান হয়ে সাইজ হয়ে তোমাদেরকে মরা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? কি হয়ে আছেন এখন? আয়নার সামনে দাঁড়ান আর মনে মনে ভাবেন এখনো আমার বয়স আছে বারে। এইবার ঈদের দিন 248 জন মারা গেছে, তার মধ্যে 128 জন মারা গেছে মোটর সাইকেল চলাতে গিয়ে। একটা বুড়া মরেনি পারে, সব কয়টা জুয়ান পাগলা মরছে। তাহলে কে কখন মরবে এটা আপনি জানেন? তা আয়নার সামনে কি দেখেন? 2-1টা দাড়ি পাকিছে, কি রে পাগলা? পাকা দাড়ি তুলে বুড়া লেগেছে। ও বাবা চ্যাংড়া হবো। কতগুলো বুড়া আবার সেলুনের যায় কয় নামিয়া দে, নামিয়া দে। সেলুনারা কয় চাষা গালের গোস্ত টোস্ত সব ঝামিয়ে গেছে চাষা, এখন আর তেল তেলা করে লাভ নাই। এখন ভাল লাগে না চুলকেই। সকালবেলায় দাড়ি কামাচ্ছে, বিকেল বেলায় মরছে পারে। এখন অকলিয়ে খবর হচ্ছে ফেরেশতা বলতেছে আমার নাবিকে, তোমার নবীকে। নবী দূর থেকে বলতেছে ফেরেশতা সোফার দিকে তাকে দেখতে হবে, আমার নবীকে আর আমার দিকে তাকে দেখো হাবিকে। আর সাইজ তো বুশের লাকাল বাড়া। কি এক মা আমাকে বলতেছে হুজুর আমার স্বামীর চেহারা এত সুন্দর, স্বামীকে নিয়ে যখন বাইরে যাই রাস্তার মেয়েরা খালি স্বামীর দিকে তাকিয়ে থাকে। হুজুর আপনি এমন একটা দোয়া দেন তো যে দোয়া আমল করলে আমার স্বামীর দিকে কোনো মেয়ে তাকাবে না। আমি বললাম একটা দোয়া আছে মা, তোমার স্বামীর চাচা বানাও। সেই পয়সি চাচা বানাও। মেয়েটা হুজুর একটা আলেম মানুষ এরকম একটা কথা বলেন, স্বামীর কোনোদিন চাচা পাগলি তো কি চাচা কবার করছি, তো চাচা বানাবার করছি। তুই খালি তোর স্বামীকে যেভাবে একটু দাঁড়িয়ে রাখার চেষ্টা কর, ওই হাত পাও ধরে হাত টিপা পাও টিপা স্বামীকে দাঁড়িয়ে রাখাছে, দাঁড়িয়ে এখন 4 আঙ্গুল হয়ে গেছে। একদিন আমার মোবাইল করে হুজুর এখন আমার স্বামীকে রাস্তা ঘুরলে একটা মেয়েও তাকায় না, যদি কেউ ভুল করে তাকায় আসসালামু আলাইকুম চাচা কেমন আছেন, আমার সামনে আমার স্বামী যখন চাচা কয় আমার ভালো লাগে। হুজুর এখন স্বামী আমার রিজার্ভ হয়ে গেছে। কি আমার মা বন্ধুরা শোনার লাগবি তো? মায়েরা শোনেন, নিজের স্বামীকে যদি পর নারী থেকে নজর থেকে বাঁচাবার চান, নবীর সুন্নাত এটা দাইমি সুন্নাত, তাকে রাখাইতে হবে। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, তৈরি হয়ে থাকেন, তৈরি হয়ে থাকেন, যে কোনো সময় যাওয়া লাগবে। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে একজন আরো দেখা না পাইলাম। আপনারা দেখছেন হাসিনা যখন বিমানত উঠতেছে, দেখছেন পলানোর সময় একটা ভিডিও বানাছিল, আমি তাকে দেখি শেখ রেহানা খালি মাটির দিকে তাকে হাঁটতেছে, হাসিনার বোন, আর হাসিনা খালি এরকম চারিদিকে তাকাচ্ছে আর মনে মনে একটা গান গাচ্ছে। সেই গানটা হলো চলতে পথে 2 দিন থামিলাম, যাবার কালে এক চামচারও দেখা না পাইলাম। ও আমার সাদের মালা, ও আমার সাদের মালা যাই রে ছিঁড়ে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই দুনিয়াতে আমরা বেশি দিন থাকবো না, যে কোনো মুহূর্তে আমাদের বিদায় নেওয়া লাগবে। এই জন্য আমাদের তৈরি হয়ে থাকার দরকার আছে না নাই? এখন যদি বলি মাগরিব এশার নামাজ কারা কারা পড়ছেন, না বলবো না, হাত তুলবার বলবো না। যদি বলি দেখা যাবে বেশি আবদিকে পড়েনি। এবারে কথা কর না কেন? আপনার বলেন মাগরিব এশার নামাজ না পড়া ওয়াজ শুনতেছেন, ফজরের আগে যদি আপনি মরে যান, মনে করেন যদি আপনি মরেন, আপনি কি তৈরি হয়ে মরলেন?
এই জন্য আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাত ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। নূহ বলতেছে বুড়িমা বন্যা শেষ, বুড়ি বলতেছে বন্যা শেষ, হয় মা গোটা পৃথিবী শেষ, গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেছে বুড়িমা। কিন্তু আপনার তো ধ্বংস দূরের কথা, আপনার ঝুপড়ি বাড়িও যে কিছু হয়নি, আপনি কি আমল করেন? বুড়ি বলতেছে তুমি যখন কইছিলে যে হাত ধরে তুলব, তখন আমার ঈমান বলতেছে সবাই সবাইকে ভুলতে পারে কিন্তু আল্লাহ কোনোদিন কাউকে ভুলবে না। এই জন্য জিকির করবো কার? বাপ রশি ধরে টানতেছে, নিচে খালি নমরুদের আগুন দাউ দাউ করে চলতেছে, নমরুদের চুলার আগুন দাউ দাউ করে জ্বলতেছে, আর বাবা রশি ধরে টানতেছে, চড়কে রশি ধরে টানতেছে, আর ইব্রাহিম নবী চড়কে বসে কাঁদতেছে। এমন সময় ফেরেশতা জিবরাইল এসে বলতেছে কান্দার দরকার নাই, আপনি যদি চান, আপনি যদি চান আল্লাহ আমাকে 600 পাঁকা দিছে, একটা পাঁকার বাতাস দেব, নমরুদের আগুনের চুলে একেবারে সাগরত জ্বালিয়ে দেবে। ইব্রাহিম নবী বললেন জিবরাইল তুই আমাকে বেঈমান করবার চাস? ইয়া কানা বুধু ইয়া কানা স্থায়ী, আমরা গোলামি করি কার? সাহায্য চাই কার কাছে? তাহলে আপনি কাঁদতেছেন কেন? আমি কাঁদতেছি ওই আগুনের চুলার দিকে তাকায় না, আমি কাঁদতেছি আমার বাপের দিকে তাকে, বাপের দিকে তাকে কাঁদতেছি। দুনিয়াতে কোনো সন্তান বিপদে পড়লে বাবা তাকে সাহায্য করে বিপদ থেকে বাঁচানোর জন্য, আর ভাগ্য করে আমি এমন একটা বাপ পাচ্ছি যে একলাই ফজর পড়ে আমাকে ডাক দেয় না। এরকম বাপ আছে না নাই? একলা একলা মুরব্বী মসজিদে যায়, ওরা আইডিয়ার মতন বেটা ঘুম পাড়তেছে, ডাক দেয় না। অথচ আল্লাহ রাসূল বলেছেন 7 বছর থেকে নামাজের তালিম দাও, 10 বছর থেকে জোর করে নামাজ ধরাও। জোরে কোন কথা ঠিক কিনা? এই চিন্তা করেন, আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে বাঁচতে গেলে আপনি একলা বাঁচতে পারবেন না, সকলে মিলে বাঁচতে হবে। এই যে দুনিয়ার কোনো মানুষের দল করব না, আল্লাহর কোরআনের দল করে আমরা জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাই। জোরে কোন কথা ঠিক কিনা? কারা কারা আল্লাহর কোরআনের দল করবেন? 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আজকে যেই বাবা নিজে নামাজ পড়ে বেটারা পড়ে না, এই বাবা ভালো? কথা কোন ভালো? এরা ওই বেটা করে দিবে, জাহান্নামের আগুনে নিয়ে যাবে। একটু মনোযোগ দাও, শুনেন। ইব্রাহিম নবী বলতেছে জিবরাইল আমার বাবার দিকে তাকায় কাঁদতেছি, আগুনের দিকে আমি একবারও তাকাই না, কারণ আমার ঈমান বলতেছে নমরুদ আগুন জ্বালাবার পারে, কিন্তু আগুন পুরানোর ক্ষমতা নমরুদের হাতে নাই, আগুন পুরানোর ক্ষমতা হলো আমার আল্লাহর হাতে। হাসবি আল্লাহু নিমাল ওয়াকিল অনিমাল মওলা অনিমান নাসির। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন কুল্লাইয়া নারু কুনি বারদাম ও সালামান আলা ইব্রাহিম। তাহলে ইব্রাহিম নবী জিকির করলো কার? আগুনকে শান্তিদায়ক বানাই দিল কে? আমরা জিকির করব কার? আল্লাহর। কিন্তু আল্লাহ যখন বলতেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এখন বোঝেন তো এখানে জিকির মানে কি? আমাদের কিন্তু 54 বছর সব দেখা শেষ, সব দেখছেন, দেখেননি? খালি একটাই আমরা দেখতে পারিনি, খালি ওয়াজ শুনতেছি। এখন যদি আমরা বলি সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো আমরা আল্লাহর কোরআনের বাংলাদেশ, গোটা বাংলাদেশ ওয়াজ করে মোটামুটি আমার একটা সাহস হয়েছে, একটা ভাব বোঝা যাচ্ছে। আপনাকে মান্দার ভাব যে কি আল্লাহ ভালো জানে। মানে আমি তো গোটা বাংলাদেশ ঘুরতেছি, আপনাকে দোয়ায় একটা ভাব ভালো দেই কই যে সব দেখা হলো শেষ, এইটুকু বলতেই জনগণ দেখবে, বলে আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। আয় আয়, তাহলে ওয়াজের মধ্যে আর কোরআন ছোঁয়া যাবে না ভাই। কোরআনকে এখন আমলের মধ্যে আনতে গেলে আমাদেরকে ট্রেনিং নেওয়া লাগবে। জোরে কোনো কথা ঠিক না? এই জন্য আল্লাহ বললেন ইন্না নাহনু নাযালনা যিকরা
ওয়া ইন্না লাহু লাহাফিজুন, এই কোরআনকে আমি জিকির হিসাবে নাজিল করেছি, এই কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ আমি নিজের হাতে রাখছি। এখন আসেন, আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আচ্ছা, এখানে আল্লাহ কেন বললেন যদি আমার কাছে কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজ? আল্লাহ আগে ধৈর্যের কথা কেন বললেন, তারপরে নামাজের কথা কেন বললেন? আল্লাহ অন্য জায়গায় বলেছেন কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আচ্ছা, একটা মানুষ সাইকেল চালাচ্ছে, বুঝলেন, সাইকেল চালাতে চালাতে হঠাৎ পেডেল বন্ধ করে দিয়েছে, ব্রেক ধরেনি। আপনার বলেন তো সাইকেল কি থামবি না যাবি? কি জন্য যাবি? মানে আগে যে এই যে মারছে, এই মারাতে সাইকেল একটা গতি তৈরি হচ্ছে, পেডেল বন্ধ করা মাত্র সাইকেল অনেক দূর পর্যন্ত যায়। আপনি দুনিয়ার পেডেল মারতে 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 দৌড়ে আসে মসজিদ, আল্লাহু আকবার। এটা হাট বাজারে বেশি হয়, এই দামনাস বাজারে আসরের আজান দিয়েছে, দোকানদার আজান শুনছে, খালি ঘড়ি দেখতেছে জামাতের সময় তখন। জামাত তো আসর এখন 4টায়, মনে করেন একটা বলছি 4টায় জামাত, তো ঠিক আছে। যেই দেখে তার 3 মিনিট বাকি, তাড়াতাড়ি তালা লাগে দৌড়ে যায়, দেখে যে মসজিদের ভিতরে জায়গা নেই, বারান্দাত আল্লাহু আকবার। যেই আল্লাহু আকবার করছে, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস, ভিতরের খান্নাস বলতেছে তাড়াতাড়ি যে তালা লাগালি চাবি। আগে কিন্তু কয়নি, নিয়ত বান্দার পরে বলতেছে কে রে তোর চাবি। তখন আছে ওর নামাজ আছে না গেছে? এই জন্য কিন্তু আল্লাহ বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। তাহলে পরের একটু ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইরাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও। কেন বললেন? কারণ আমাদের সব জায়গার ধৈর্য আছে, খালি একটা জায়গাতেই নাই, সেটা হলো নামাজও। আপনারা কয় রাকাত তারাবির লোক? 8 রাকাত। আমাদের এলাকার 2টা মসজিদ আছে, একটা 8 রাকাতের, একটা 20 রাকাতের। তো 20 রাকাতের দা নামাজ পড়তে সময় লাগে 40 মিনিট, এশা সহ তারাবি 40 মিনিট লাগে, আর 8 রাকাতের লাগে 1 ঘন্টা। মানে খালি সময়ের দিকে তাকাই, কোটি কম সময়। তো দেখা যায় 20 রাকাতের তাই কম সময়, তাহলে দেখি তো 20 রাকাতে যাই দেখে বলেন, মানে এত জোরে সূরা ফাতিহা কসে, 2 কান্দের ফেরেশতারাই কলম খাড়া করে আসে। আল্লাহ তাই কে খবর কি? তাই আল্লাহ এত জোরে কি করলো আমরা তো বুঝবার পারিনি, লেখমো কি? না না না, আপনার বলেন তো ফেরেশতাদের লেখবি বোঝা লাগবে না? আর সূরা ফাতিহাকে কি বলা হয় কোন তো? সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন। সূরা ফাতিহাকে বলা হয় সবচাইতে বড় সূরাতুশ শিফা, সবচাইতে দোয়া। সব কিছু সূরাই কণ্ঠ মানে খুনি, সব কিছু সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? সবচাইতে বড় চাওয়ার কথা সূরা ফাতিহার মধ্যে আছে না নাই? আপনি কি চাবেন আল্লাহর কাছে? দুনিয়া চাবেন না কি চাবেন? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সবচাইতে বড় চাওয়া সূরা ফাতিহায়। এখন যদি কোনো ফকির আপনাদের এই গ্রামে এসে ভিক্ষা শুরু করে, পাড়ার প্রত্যেক বাড়ির থেকে শুরু করতেছে, ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও ভিক্ষা দাও, এইরকম ভিক্ষা দাও ভিক্ষা দাও মিছিল করতেছে, একটা বাড়ির দরজার থেকে ভিক্ষা দেয় না। সব বাড়ি এলাকায় কে রে তুই ফকির না মিছিলকারী? কেউ ভিক্ষা দেয় না। গোটা পাড়া খুঁজে, পাড়া একটা লোক দেয় না। তোর চাওয়ার সাইজ নাই, তোর চাওয়ার সাইজ নাই, তোর সূরা ফাতিহা পড়ার সাইজ নাই। জোরে কোন কথা কম, কথা বলা লাগবে না। তোর চাওয়ার সাইজ নাই, গোটা পাড়া কেন গোটা দুনিয়া বেড়ালো, তুই ভিক্ষা পাবো না। আর যদি বলিস মা আমি বড় অসহায়, মা ও মা আমি বড় গরিব,
আমাকে একটু আল্লাহর হস্তে সাহায্য করো, এমন করে সুন্দর করে যদি আপনি বলেন তাহলে বাড়িওয়ালার মনটা নরম হবে, দরজা খুলে এক ফোঁটা চাল আপনারে ভিক্ষা দেবে। আল্লাহ বলে বান্দা, দুনিয়ার মানুষের নম চাওয়ার কারণে নরম কইরা যদি ভিক্ষা নিতে পারিস, সুন্দর করে সূরা ফাতিহা ধৈর্য নিয়ে যদি নামাজের মধ্যে তেলাওয়াত করিস, আমি আল্লাহ তাআলা তোকে চাওয়া মাত্র দিয়া দিব। 5 মিনিট পরে আসরের জামাত শুরু হবি, ওই ঢুকাই চিন্তা করে কে রে আজকে এত বোকামি করলাম কেন, এত আগে আমি ঢুকলাম কেন, মানে 5 মিনিট আগে ঢুকছে, ঢুকাই ঘড়ি, ওরে বাবা রে, ওর হাতের ঘড়ি আর দেওয়াল ঘড়ি, মসজিদের ঘড়ি আর সাইডে বলতেছে কে ভাই আর কয় মিনিট, তো দেখতেছেন না আরো 3 মিনিট, আজ ঘড়ি লড়তেছে না রে, আজ ঘড়ি লড়তেছে না। ওই ব্যক্তি দান্নার চা স্টলে গেছে, 1 ঘন্টা বসে চা স্টলে গল্প মারতেছে, একবারও ঘড়ি দেখে না। এই জন্য ভাইজান আল্লাহ বলেছেন আমার কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য এবং নামাজের মাধ্যমে চাওয়া লাগবে। আজকে ফিলিস্তিনের মুসলমান মরতেছে না ভাইজান, ওরা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে ওদের দেহ পড়ে থাকবে দুনিয়ায়, ওদের রুহু যাবে ইল্লিন নামক জান্নাতের বাগানে। ছেলে হওয়ার পরে বাবা সে বলতেছে হুজুর আপনি একটা আলেম মানুষ, একটা ভালো নাম বলেন। আমি বললাম ভালো, এই মুহূর্তে আমার একটা নাম মনে পড়তেছে, আবু সাইদ। কয় হুজুর আমার খেয়াল নাই হুজুর, আসলেই তো তাই, এ আবু সাইদ জীবন না দিলে তো হাসিনার পতন হতো না, ওর জীবনের মাধ্যমেই তো মানুষ জীবন দেওয়া শুরু করলো। জোরে কোন কথা ঠিক কিনা? সর্বপ্রথম এই ফ্যাসিস্ট তাড়ানোর জন্য জীবন দিছে কে? তাও কিভাবে দিছে? নবীর একটা হাদিস আছে বুখারী শরীফে, যে মা আহাদান ইয়াদখুলুল জান্নাতা ইহুব্বু ইয়ারজি ইলা দুনিয়া ওয়ালাহু মালা আরদি মিন শাইইন ইল্লা শাহিদুন ইয়াতামান্না আন ইয়ারজি ইলা দুনিয়া ফায়ুক্তাল আশারা মাররাতান লিমা ইয়ারা মিনাল কারামাতি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। সুবহানাল্লাহ বলেন। বুখারী শরীফে একটা মাগাজি অধ্যায় আছে। আবু সাইদের আপনারা ভিডিও দেখছেন, এ ভাই আপনার কি বিরক্ত হচ্ছেন? আমি কিন্তু এশার নামাজের আগে এটা আছি, আমার কাছে 10টায় তুলে দেবো, তুলতে তুলতে দেরি করছে, তো কি করবেন? তো ওটা কি চালাবই তো, কিন্তু ডিস্টার্ব করা যাবে, বিরক্ত হওয়া যাবে। দেরি করে তুলে দিচ্ছেন, একটু দেরি হবেই, তো কি করবেন? আপনারা বসে থাকে আর খাড়ায় থাকে কিভাবে শুনতেছে দেখেন তো। ভিডিও দেখেননি? বাংলাদেশের মুসলমানের দেখা তো ইমান পোক্ত হওয়া দরকার। এইরকম করে 2 হাত বাড়ায় আছে, দেখছেন ভিডিও আবু সাইদের? আচ্ছা গুলি করলে মানুষ কি করবি? ও মারে বাপরে কথা, কোনো চিল্লা চিল্লা আছে, কোনো কথা আছে? ভিডিও কাছে নিয়ে আসে, কোনো শব্দ শোনা যায় না, আবার গুলি করছে, সামনের দিকে আসতেছে, পিছন দিকে যায় না। তৃতীয় গুলি যেই করছে তখন এক বন্ধু এসে ধরবার চাচ্ছে, তখন টলে পড়ছে। রাসূল বলেছেন আল্লাহ রাস্তায় যারা জীবন দিবে তাদের মৃত্যুর কষ্ট ওই চিনি খাওয়া পিঁপড়া কামড় দিলে যেরকম হয় তার চাইতে বেশি হবে না। চিনি খাওয়া পিঁপড়া বোঝে, যে পিঁপড়া চিনি খায় ওর কামড়ের মধ্যে কোনো বিষ নাই, খালি একটু চুলকে। তো আল্লাহ রাস্তায় যারা শহীদ হচ্ছে ফিলিস্তিনের মুসলমান, ওরা কষ্ট পাচ্ছে? আবু সাইদ কষ্ট পাচ্ছে? হুজুর আমার নাম খেয়াল নাই, আমার 500 টাকা দিয়ে কয় হুজুর খুশি হয়ে গেলাম, হুজুর ছেলের নাম রাখছে আবু সাইদ। আমার এক খালা আছে সম্পর্ক, অনেক মাহফিলে বলি, খালার অনেক চেষ্টার পর একটা নাতনি হচ্ছে। খালা বলতেছে বাবা বহু চেষ্টার পরে একটা নাতনি হচ্ছে, ভাই তুই একটা আলেম মানুষ, একটা ভালো নাম কত? খালা এই মুহূর্তে একটা নাম মুখত আসতেছে হাসিনা। যেই করছে হাসিনা, খালা 30 সেকেন্ড আমার সাথে আর কথা কয় না, তাহলে গোদ 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 করতেছে, মোবাইলে কথা হচ্ছে। তো খালা কি হলো? আমি তোকে আলেম মনে করছো না বাবা, তুই যে আওয়ামী লীগের দালাল, তুই যে আওয়ামী লীগের সাইন্স, আমি তো তা জানি না। কে রে একটা ভালো নাম শুনবার চাইলাম আর তুই খুনি হাসিনা নাম করলো। তখনই বুঝলাম আবু সাইদ মরেনি, আর হাসিনা বেঁচে থাকতেই পচে গেছে। তোর কোন কথা? এই জন্য আল্লাহ বলতেছেন
আমার রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আমি আল্লাহ বলতেছি তারা অমর, তারা অমর। ইয়াজিদ মরে গেছে, হোসাইন মরে নাই। জোরে কোন কথা ঠিক না? গোটা বাংলাদেশ তন্ন তন্ন করে খুঁজে দেখেন তো ইয়াজিদ নামে একটা লোক পাবেন? প্রত্যেক পাড়াত হোসাইন আছে না নাই? তার মানে কি আল্লাহ রাস্তায় জীবন দিলে ওরা মরে না। আবু সাইদের জন্ম হবে, কিন্তু হাসিনা অন্তত যতদিন মনে থাকবি একটা মেয়ে জন্মালে কেউ ভুল করাও নাম থুবি না। কথা আর না কি কয় বারে, আমি কি কোরআন হাদিসের বারে করছি? এরপর আল্লাহ বলতেছেন وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। আপনি যত আল্লাহ ধরবেন আল্লাহ তত আপনার কষ্ট দিবে। কি যে মজা! সেজদাত আছে, তাও তাহাজ্জুদের নামাজের সেজদাত আছে। আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। কি রে, যারা নামাজ পড়ে না তারা জাহান্নামে যাবে। কথা ঠিক রে? কিন্তু আল্লাহ বলতেছে যতই নামাজ পড়ার সেজদা কর তোর ঠিকানা হলো জাহান্নাম। সেজদা থেকে মাথা তুলে বান্দা বলতেছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোখানে জাহান নামের খবর দিলাম, তুই আমার শুকর আদায় করিস কেমনে? পাগলা বলতেছে আমার জায়গা আছে। আমি এতদিন মনে করতাম কোথায় থাকবো, চিন্তা পড়ে থাকতেছিলাম যে কুটি যা আল্লাহ আমাকে থই, জান্নাত থই না জাহান্নাম থই। আজকে বুঝতে পারলাম আমার জায়গা নির্দিষ্ট হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহকে আলহামদুলিল্লাহ বলার মিশনে কয় আল্লাহ তুমি জান্নাত বানাছো, তুমি জাহান্নাম বানাছো, তোমার বানানো জাহান্নামে আমার জায়গা আছে, এই জন্য তোমার শুকর আদায় করলাম। আল্লাহকে পাগলা কয় খিরে ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু। এত কষ্ট দিচ্ছে, ফিলিস্তিনদের এত হত্যা করতেছে, তারপরে ফিলিস্তিন বলতেছে আমরা ফিলিস্তিন ছাড়বো না, জীবন দেব, বাতিলের কাছে কোনো আপোষ করবো না। ধরে কোন কথা ঠিক কিনা কথা বলে? কোনো আপোষ নয়। ডোনাল্ড ট্রাম্প বলেছে তোমরা গাজা ছেড়ে দাও, আমি গাজা নতুন করে সংস্কার করব। গাজার মুসলমান বলেছে জীবন দেব কিন্তু জায়গা ছাড়বো না, জায়গা ছাড়বো না। সেদিন ওয়াজ করতে, এই ওয়াজ আমি করতেছি, এই ওয়াজ করতে আল্লাহ কয় লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের সুন্দর আমলের পরীক্ষা হবে। আল্লাহ পরীক্ষার জন্য ফট করে একটু বৃষ্টি দিছে, বুঝলে? যে বৃষ্টি দিছে সব মাহফিল ছেড়ে লাফতে উঠছে। কে ভাই কি হলো? কই বৃষ্টি। গাজার মুসলমান বলতেছে জীবন দেব, জায়গা ছাড়বো না। আর আমরা এত ওয়াজ করি বারে, কোরআন হাদিসের ওয়াজ যেটা হয় এরা বেহেশতের বাগান, একটু বৃষ্টি হলে জায়গা ছাড়বেন? তো কয় হুজুর তাহলে কি করবো? হ্যাঁ একটু বসেন তো দেখি আল্লাহ কি করে। আল্লাহ বলছে অবশ্যই সাবিরিন, ধৈর্যশীলদের আল্লাহ সুসংবাদ দেয়। একটু ভিজি তো, আজকে একটু আমরা সবাই নিয়ত করি ভিজবো কিন্তু জায়গা ছাড়বো না। এই নিয়ত করে সবাই দেয় বসলো। আল্লাহ কয় তোর আর ভিজালাম না। সুবহানাল্লাহ। একটু 2 মিনিটের মধ্যে বৃষ্টি নাই। ও আর শেষ করে দেখি সব জায়গায় বৃষ্টি বাজা গেছে, ওই এলাকার মধ্যে আল্লাহ বৃষ্টি দেয়নি। করবেন না? কি মনে করতেছেন একটা মিঠুন চক্রবর্তী ফাটাকেষ্ট ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছে বাংলাদেশ দখল করতে 15 মিনিট লাগবে না। আমার ওয়াজ খালি বাংলাদেশে চলে না, আমার ওয়াজ পৃথিবীর সমস্ত দেশের বাঙালিরা দেখে। জোরে কোন কথা ঠিক কিনা? আমি বলতেছি হাসিনা তাড়ানোর জন্য যদি 2000 জীবন দেওয়ার পরে এই যুবকগুলো কি মরছে নাকি সবগুলা? আমি ওয়াজে বলছি তোমরা 2.5 হাতে একটা করে লাঠি থুবা আর একটা খুঁট থুবা। যদি ভারত ভুলে বাংলাদেশে ঢোকে আমরা লাঠি দিয়ে পাড়া ধর্ম, খুঁট দিয়ে কেটে দেবো, কিন্তু গোড়া কাটবো না, আগা কেটে পোলটা দেবো। খাত নাই মুসলমান, কলমা পা। আমার এই ওয়াজ ভারতত গেছে, ভারতের মুসলমানেরা খুশি হবে ভাই। আর হিন্দুরা কয় এটা কে রে? দূতাবাসে বলেছে যেন ভারতের ভিসা না পায়। আমি বলছি ভারতের ভিসা লাগবে না, এখন অন্য দেশে তো ভারত বাদ দেবো। জোরে কথা বলেন ভাই।